সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। সুন্দর সুন্দর লিলি ফুটে আছে। তো এদিকে ফুটে আছে সুন্দর সুন্দর রঙ্গন ফুল, গাছ ভরা লাল রঙ্গন। তো এদিকে ফুটে আছে সুন্দর গোলাপ, সুগন্ধি গোলাপ। এদিকে পুঁই শাক, এদিকে পেঁপে গাছে পেঁপে ধরেছে, এদিকে সবজি গাছ, চেরি ফুলের গাছ। আর এটা হচ্ছে একটা ফুলের গাছ, মনে থাকে না নাম আমার। এটা একটা গাছ কলার। এদিকে কাগজি লেবু ধরেছে। আর ওই যে নিচে আমার ড্রাগন ফুলটা দেখা যাচ্ছে, কিন্তু ভালো মতো দেখা যায় না। এদিকে আছে ধুন্দুল গাছ, শীতকালীন, শীত গরম সব সময় হয়। পুঁই শাক আছে। তো এদিকে দিয়েছি আমার বেলি ফুলের গাছটা। এদিকে কুমড়ো শাক, কচু শাক। তো এদিকে কিন্তু মাশাআল্লাহ যে আমার পেস্তালু ধরেছে, পেস্তালু। এখানে ছোট পেস্তালু আছে গাছে। আর এদিকে কিন্তু বড় বড় পেস্তালু, এগুলো রান্না করে খাওয়া যায়। এদিকে পুঁই শাক আছে সুন্দর, কালকে হারভেস্ট করেছি। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে পুঁই শাক। এদিকে আমার বেগুন গাছ। তো এদিকে হচ্ছে চায়না পেয়ারা গাছ, এটা থাই পেয়ারা। তো এদিকে আমার শাকসবজি গাছ, এটা আমি খেয়ে লাগিয়েছি, শরীফা গাছ। এদিকে হচ্ছে সফেদা গাছ। এদিকেও আছে এই যে সবজি গাছ লাগিয়ে রেখেছি। এদিকে পেঁপেটা ধরে আছে, ধুন্দুল সবজির গাছ, শীতকালীন সবজি। এদিকে বেগুনের চারা, বেগুন ধরেও আছে। এদিকে হলো মানি প্ল্যান্ট, এটা আমার অনেক বছরের আগের মানি প্ল্যান্ট গাছ। এটা হচ্ছে 12 মাসি আম গাছ। আর এটা টগর ফুলের গাছ। এদিকে আছে গুল সফেদা বড়ই গাছ। তারপরে আছে আমার চিচিঙ্গা গাছ আরও একটা। তো ওদিকে আরও লাগিয়েছিলাম, পরিষ্কার করার সময় কিছু মরিচ গাছ, চিচিঙ্গা গাছ সবই তুলে ফেলেছে, মরে গেছে। তো এদিকে আমার সজনে পাতার গাছ। এদিকে হচ্ছে আতা ফলের গাছ। এদিকে আছে আমার কুমড়ো গাছ, দিয়ে উপরের দিকে উঠে গেছে। এদিকে আছে পেঁপে গাছ। এদিকে পেয়ারা ধরে আছে পাতার ফাঁকে ফাঁকে, ছোট ছোট পেয়ারা। তো মাঝে মাঝে কিন্তু দেখা যায় না, একটা বড় পেয়ারা পেয়ে যাই এরকম। তো এদিকে কিন্তু আমার লাল জামরুলের গাছ। এদিকে পেস্তালু হয়েছে, মেহেদি গাছে বেয়ে উঠেছে গিয়ে। আমড়া গাছ, এদিকে কিন্তু আমড়া বড় হচ্ছে পিছনে, তো ফুলও এসেছে আমড়ার। আর এদিকে আছে করম চা, শেষ হয়ে গেছে পেকে। এদিকে ডালিম গাছে গোড়ায় সার দিয়ে দিয়েছি। ড্রাগন গাছ, তো আমার আরেকটা ড্রাগন গাছে ফল এসেছে, এগুলোতে এখন আসে নাই। তো লেবু গাছ, মাশাআল্লাহ লেবু কিন্তু অনেক খাচ্ছি আমি, সারা বছর আমার গাছের লেবুই বেশি খাই। তো এদিকে আরেকটা গাছে মাশাআল্লাহ যে খাওয়া শেষ হয়েছে, এখন আবারও ফুল এসেছে। একদিকে ফুল আসে, একদিকে ধরতে থাকে, যে আরেকদিকে বড় হচ্ছে। তো এদিকে কচু গাছ লতি হচ্ছে। এদিকে আমার দুটা করলা গাছ বড় হচ্ছে। এদিকে কিন্তু চিচিঙ্গা ফুল হয়েছে গাছটাতে। আর এদিকে ফুলের গাছ, নানা রকম ফুল। এদিকে সবজি, কুমড়ো গাছ। এদিকে বরবটি গাছটা ছিল, মরে গেছে, বরবটিটা আবার লাগাতে হবে। এদিকে নানা রকম ফুলের গাছ, তারপরে পুঁই শাকের গাছ। এদিকে চন্দ্রমল্লিকার চারাগুলো বড় হচ্ছে। আর এদিকে ছোট ছোট চারা ফুল গাছের। এদিকে হচ্ছে নয়নতারা ফুটেছে, কচু শাকের গাছ, নানা রকম গাছ সুন্দর।
এদিকে অলকানন্দা ফুলের গাছ। অলকানন্দা ফুলের গাছটাকে অন্যদিকে দিতে হবে, এখানে খুব একটা দেখা যায় না। এদিকে আমার লাউ গাছটাও বড় হচ্ছে দিন দিন, মাশাআল্লাহ অনেক উপরে উঠে গেছে। এদিকে হচ্ছে শিউলি ফুলের গাছ, কুমড়া গাছ, পোলাও পাতার গাছ। এদিকে হচ্ছে যে কলি এসেছে আবারও, জবার কলি। আর এদিকে হাসনাহানার কলি। পিছনে তো আছে আদা গাছ, বেগুন গাছ, নানা রকম গাছ। আর হচ্ছে আমার কামরাঙ্গাগুলো বড় হয়েছে ভিতরে, এদিকেও বড় হচ্ছে, এদিকেও পেস্তা ধরেছে, কামরাঙ্গা ধরেছে, মিষ্টি কামরাঙ্গা এগুলো। তো ছাদটাকে ভালোই লাগছে এখন। এদিকে আমার মুরগি, কবুতরের খাঁচা, কবুতর। তো শীতকালের আগে যদি আমরা কাজগুলো এগিয়ে রাখি, কিছু কিছু গাছ লাগিয়ে রাখি, শীতের সময় কিন্তু আমরা সারা বছরই শাকসবজি পাওয়া যায়। তারপরে শীতের সময় খুব ভালো শাকসবজি পাওয়া যায়। আমিও বীজ জমিয়ে রেখেছি, এখন লাগাতে হবে। বৃষ্টি যদি না থাকে বীজগুলো লাগিয়ে দিব। তো চারা বড় হয়ে শীতকালে দেখা যায় যে অনেক শাকসবজি হবে। তো সবাই ভালো থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আজকে পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।